হাই, তোমরা লোকে নতুন আর একটা ভিডিও লয়ে আয় পড়ছি। তো তোমরা কিন্তু ভিডিওটা সবটা দেখো আর সুন্দর করে একটা কমেন্ট করে যাও। তো আমি আজকে সুন্দর করে একটু সাইজের জেলাইছি রেডি হয়েছে, কারণ আমি যাবো আজকে মাতার বাড়িতে, মানে উদয়পুর মার বাড়িতে। আর জানো তো কেডা কেডা যাইতেছি, আজকে আমরা 3 বোনই যাইতেছি। আমরা কিন্তু সাইরা টাইরা তারপরে একটা উবের করে লাইছি। তো যাইতেছি গেছে বাজারঘাট স্টেশন, কারণ আমরা যাবো আজকে রেলে কইরা। তো তোমরা লোক কথা কইতে কইতে কিন্তু আমরা আয়া পড়ছি বাজারঘাট স্টেশনে। গাড়ি কইরা তো অনেক সময় যায়, আর ট্রেনে কইরাও গেছি না যে এমন না। তো আজকে ভাবতেছি যে চল ট্রেনে করে যাই, 3 জন যাবো। দুঃখিত হয়েছে, তোমরা লোকে শেয়ার করি, যেহেতু সব কথাই শেয়ার করি। মানে আর 1 মিনিট যদি লেট হইতো, আমার মনে হয় যে 1 মিনিটও না, মানে 30 সেকেন্ড যদি লেট হইতো আমরা ট্রেনটা পাইলাম, নইলে এমন কোনো সময় হয়েছে না। আর আজকে ট্রেনটাও না একটু লেটে ছাড়ছে, হয়তো বা আমরা এই ট্রেনে যাওয়ার আসিল এর লেগেই। তারপরে কিন্তু আমরা দরজার সামনে জায়গা পাইলেছি দাঁড়ানোর লেগে, আর কোনো কথা নাই। মানে একদম ঠান্ডা ঠান্ডা বাতাস, আর সেরা লাগতেছিল এই দৃশ্যটা দেখতে দেখতে দেখতে। দেখো আকাশের ভিউটা কি সুন্দর আছিল, কিন্তু যেমন হাওয়া দিতেছিল এমন কিন্তু আসিল গরম, প্রচন্ড গরম। তো তারপরে যেমনি হোক আইলাম মার বাড়িতে। আয়েসের আমরা দিকে যাইতেছি তাড়াতাড়ি কইরা ভোগ লনের লেগা, যেহেতু পূজা দিমু তার লেগা আর কি। তো তারপরে প্রচন্ড গরম আছিল ওই রাস্তাটি, মানে যেই তাড়াতাড়ি হাইটা গেছি। আর লাইনের কথা তো কয়ে লাভই নেই, ওখানে মাতার বাড়ি কিন্তু প্রচুর ভিড় হয়। তো তোমরা তো দেখতেছো যে আজকের দিনও এমন ভিড় হবে আমি ভাবছি না। আমি আরো এতদিন ভাবতাম হয়তো বা কোনো বন্ধের দিনেই ভিড় হয়, কিন্তু এখন দিই যে কোনো দিনেই ভিড় হয়। কারণ আজকে গেছিলাম আমরা, আজকেও গিয়া দিই প্রচন্ড ভিড়। ভিড় তো হওয়ারই কথা না, এটা এমন একটা জায়গা তুমি যদি শতবারও যাও তারপরেও মন ভরতো না। আমার তো কয়দিন পর পরে ইচ্ছাও যাও না, তারপরে যাইও গা। তারপরে আমরা কিন্তু সুন্দর করে পূজা টুজা দিয়া এদিকে আয় পড়ছি ধূপকাঠি আর প্রদীপ জ্বালানোর লেগা। তো এদিকে জ্বালাই লেতেছিলাম আমি, তারপরে বইনেও জ্বালাই লিছে। তো ওইদিকে প্রদীপ জ্বালাইয়া তারপরে দিই, মানে সারা মন্দিরে শুধু ভিড়, কোনখানে আর বনের জায়গা নাই। তো সবাই মিলে প্রদীপ জ্বালাইলাম, জ্বালাইয়া মার আশীর্বাদ নিলাম। তারপরে কিন্তু আমরা যাইতেছিলাম গা মার দর্শন করতাম। আর এত ভিড় মার দর্শনের জায়গাটার মধ্যে, খুব কষ্টে গিয়ে দর্শন করছি। আর এদিকে হইতেছিল অঞ্জলি, আমরা যেই টাইমে দর্শনটা করছি। তারপর কিন্তু আমিও মার কাছে আমরা মনের ইচ্ছা কয়ে দিলাম, আর সবাই যাতে ভালো রাখে এটাও মার কাছে চাইছি। তো ভিড়ের মধ্যে আমি ছোট্ট একটা মানে 1 সেকেন্ডের একটা ক্লিপ লইছি, মার মুখটা শুধু তোমরা দেখো, মানে জাস্ট দেখার মতো। তারপরে আমি এদিকে লইয়া লইতেছিলাম, কারণ এটা তো সবাই আগে লইতে হইব। তারপর এটা লইলাম, ফুটা লইলাম, লইয়া এই যে মার মুখটা শুধু দেখো। তারপরে লইয়া এদিকে বয়া বয়া আমরা কিছুক্ষণ রেস্ট করছি। প্রচন্ড গরম আর রৌদ্রে মানে শরীর পুরো দুর্বল হয়ে গেছে। মার বাড়ি গেছি, 1-2টা ফটো তো তুলতে হইব না, ফটো তুলা তারপরে গেছিলাম গা ভাইরার দোকানে ফুচকা খাওয়ানোর লেগা, দই ফুচকা। তো আগে ওই দোকান থেকে খাইছি, মানে তো অনেক জানতাম না আর কি। আর এখন যখন ভাইরাল হয়েছে তো এখন তো আবার খাইতে হইব। তো ফুচকাটি ভালোই লাগলো, স্বাদই লাগলো। তারপর ফুচকা খাই আমরা আর আয় মজা না, দই ফুচকা খাই আবার অন্য একটা জায়গা থেকে খাইলাম জল ফুচকা, যেহেতু বাইরে এনে শুধু দই ফুচকাই পাওয়া যায়। তারপরে আমরা কিন্তু এটি খাওয়া দাওয়া সাইরা বাইরে গেছিলাম গা ভাত খাওয়ার উদ্দেশ্যে। তারপরে ভাতও খাইলাম, ভালো ভালো জিনিস দিছিল, কচু শাক দিছিল যেটা আমার সেরা লাগে। তারপরে দিয়েছিল বেগুনি ডাল, আরো অনেক কিছুই আসিল। তো সবকিছু আর ভিডিওতে দেখানি হয়েছে না, যেহেতু